প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠান দেখার প্রস্তুতি গ্রহণ করি। সাআদাতুদ দারাইন নামক কিতাবে বর্ণিত রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরূদ শরীফ পড়ো, ইনশাআল্লাহুল করিম স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনারা আমাদেরকে কল করতে পারেন। কল সেন্টারের নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করুন। শরীয়তের যে কোনো বিধান জানার জন্য নিজের প্রশ্ন রেকর্ড করে দিন। ইনশাআল্লাহুল করিম আমরা সময়ে সময়ে আপনাদের প্রশ্ন আমাদের অনুষ্ঠানে শরীক করব ইনশাআল্লাহুল করিম। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে যে কোনো বিধান জানার জন্য আপনারা আমাদেরকে SMS করুন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন, ফেসবুকের মাধ্যমে যারা দেখছেন, কমেন্টসের মাধ্যমে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহুল করিম। পরবর্তী অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো সে কমেন্টসের মাধ্যমে যে প্রশ্ন রয়েছে আমরা অনুষ্ঠানে শামিল করব। এই পর্যন্ত যারা আমাদেরকে প্রশ্ন করেছেন ইনশাআল্লাহুল করিম তাদের প্রশ্ন শুনব। এবং আজকেও আলহামদুলিল্লাহ দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। জি, আমাদেরকে প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সাইফুদ্দিন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, বিতির পড়ার উত্তম সময় কোনটি, তারাবির আগে নাকি পরে? জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে, একটু বিস্তারিত বলুন। বিতিরের জন্য উত্তম যে সময় সেটা তারাবির নামাজের পরে। প্রথমে আপনি ফরজ পড়বেন, অতঃপর তারপরে তারাবি পড়বেন, অতঃপর বিতের। মসজিদেও দেখুন তো জামাত সহকারে যে বিতিরের নামাজ হয় নিয়ম অনুসারে, তো সেটা এই তরতিব অনুযায়ী হয়, প্রথমে তারাবি পড়েন, অতঃপর বিতিরের নামাজ আদায় করা হয়। তো যদি কেউ আগে বিতিরের নামাজ পড়ে নেয়, পরে তারাবি পড়ল, তাও ঠিক আছে, নামাজ তো হয়ে যাবে। এটা অবশ্যই কিছু লোক মসজিদে আসেন, তো তারাবির নামাজ শুরু হয়, ইমাম সাহেব তারাবি পড়ান, তারাবি চলমান রয়েছে। এখন যদি তিনি ফরজ না পড়ে তারাবিতে অন্তর্ভুক্ত হয়ে যান, তার তারাবি হবে না, কারণ তারাবির সময় ইশার নামাজের পরে। এমনটা তো হতে পারবে না যে তারাবি আপনি পড়া শুরু করলেন, ফরজ আপনি পড়েননি। তো যখনই এমন হবে আপনার ফরজ থেকে গেছে আর তারাবির নামাজ শুরু হয়ে গেছে, তো আপনি মসজিদে আসুন, প্রথমে আপনি আপনার ফরজ পড়ে নিন, 2 রাকাত সুন্নত পড়ুন, অতঃপর আপনি তারাবির নামাজে অন্তর্ভুক্ত হন। অতঃপর যে রাকাতগুলো আপনার থেকে গেছে সেগুলো পরবর্তীতে আপনি আদায় করুন, সেগুলো পরে আপনি আদায় করুন। অর্থাৎ ইমামের সাথে আপনি 16 রাকাত পড়েছেন, 4 রাকাত তারাবি আপনি নিজে নিজে পড়ুন, আর তারপরে আপনি আপনার বিতির পড়ুন। কেননা কারো যদি জামাতে ফরজ নামাজ থেকে যায়, তখন তিনি বিতির জামাতে পড়বেন না, বরং তিনি একাকী পড়বেন। বিতিরের নামাজের আহকাম জানার জন্য আলহামদুলিল্লাহ কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস আত্তার কাদরি মাদ্দাজিল্লাহুল আলীর অত্যন্ত সুন্দর এবং বিশ্ববিখ্যাত একটি কিতাব নামাজের আহকাম। এই নামাজের আহকামের মধ্যে বিতির নামাজের কিছু তিনি মাদানী ফুল লিখেছেন, কিছু দিক নির্দেশনা এবং শরীয়তের কি বিধান রয়েছে বিতির নামাজ সম্পর্কে তিনি লিপিবদ্ধ করেছেন। এই কিতাবটি অধ্যয়ন করুন, আশা রাখি বিতির সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তাইমুল ইসলাম তামিম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, ডাক্তারকে মসজিদে ডেকে অসুস্থ ব্যক্তির চেক আপ করাতে পারবে? জি মুফতি সাহেব, প্রশ্ন আপনি শুনেছেন, শরীয়তের কি বিধান রয়েছে একটু বিস্তারিত। কোনো ভাইয়ের ইতিকাফ অবস্থায় যদি শরীর খারাপ করে, তো চেষ্টা এটাই করবেন, ফিনাই মসজিদ রয়েছে,
তো সেখানে ডক্টর চেক আপ ইত্যাদি করবেন, যে ওষুধ ইত্যাদি রয়েছে ওনাকে দিয়ে দিবেন, ইনজেকশন ইত্যাদি লাগানোর প্রয়োজন হলে কিংবা ড্রপেরও প্রয়োজন হলে লাগাতে পারবেন। যদিও বা মসজিদকে দুর্গন্ধ থেকে বাঁচানো এটাও জরুরি। তো এমন অবস্থায় ডাক্তারকে মসজিদে ডাকতে পারবেন। যদি আপনি বাইরে যান, অর্থাৎ ঔষধ নেওয়ার জন্য গেলেন, তো ইতিকাফ আপনার ভেঙে যাবে যখন আপনি মসজিদের বাইরে যাবেন। তো প্রত্যেক জায়গায় এই ধরনের কোনো না কোনো ব্যবস্থা থাকে, এখানেও আপনি ব্যবস্থা করতে পারবেন। আমি ডাক্তার সাহেবদের প্রতি এটা বলবো যে আপনারা ইতিকাফের দিনসমূহে বিশেষ করে মানুষদেরকে এই সহযোগিতা করুন। আপনারা চলে আসুন মসজিদে, কিছু কদম হেঁটে আসবেন। দেখুন, সারা বছর আপনারা তো আপনাদের ক্লিনিকের মধ্যে থাকেন বা লোকেরাই হেঁটে আপনাদের কাছে আসে, কিন্তু আজ যদি আপনি চলে আসেন, সওয়াবেরও কাজ, পুরস্কারও পাবেন। এমন লোকেদের খেদমত করা। আর আলহামদুলিল্লাহ, ফয়জানে মদিনার যে জায়গাসমূহের মধ্যে ইতিকাফ হয়ে থাকে, তো এমন অনেক ব্যক্তি রয়েছেন, ডক্টর সাহেবগণ আছেন, যারা নিজেদের খেদমত আঞ্জাম দিচ্ছেন আর আল্লাহর রাস্তায় কাজ করছেন। আল্লাহ পাক ওনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। দেখুন, একজন আলেমের কাজ মানুষকে দিন শিখানো, মুফতির কাজ মানুষকে দিন শেখানো, একজন হাফেজ কারি হচ্ছে মানুষকে কোরআন শিখাবে। তো যেইভাবে ওনারা ওনাদের জিম্মাদারি পূর্ণ করছেন, তো ডাক্তারদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন, আপনাদের চিকিৎসক বানিয়েছেন, ডাক্তার বানিয়েছেন, তো আপনারা মানুষকে সেবা করুন। আর ইতিকাফকারী বিশেষ করে তাদের জন্য আপনারা এটা করুন, সেখানে মসজিদে যান, আর সেখানে ফিনাই মসজিদের মধ্যে কোনো ব্যবস্থা করে তাদেরকে আপনারা ঔষধ ইত্যাদি দিয়ে দিলে, তো ইনশাল্লাহ এতে আপনাদের জন্য এটাও সওয়াবের কারণ হবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব তিনি উত্তর প্রদান করেছেন। এতেকাফ সম্পর্কে জানার জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়ার কর্তৃক লিখিত কিতাব ফয়জানে রমজান এর অধ্যয়ন করুন। আমির আহলে সুন্নাত বারংবার বলে থাকেন, যারা এতেকাফে বসবেন বা মাহে রমজানে আসার পূর্বেই যেন আমরা এই কিতাবটি অধ্যয়ন করে নিই, যাতে করে এই সকল ইবাদতের বিধান সম্পর্কে আমাদের জানা হয়ে যায়। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল কাদের। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, মোতাকিফ কি মসজিদের ওযুখানা অথবা জুতা রাখার জায়গায় সিগারেট পান করতে পারবে? জি, মুফতি সাহেব কি বলবেন, অনেকে ধূমপান করে থাকে, মোতাকিফ এতেকাফেও বসেছে, বাইরে গিয়ে ধূমপান করে, তো এদের বিধান কি এতেকাফের একটু বিস্তারিত বলুন। ইতিকাফকারীকে ইতিকাফের সময় এই সমস্ত বিষয় থেকে তো অবশ্যই বাঁচতে হবে। দেখুন, ইতিকাফ মসজিদের মধ্যে একটি বিশেষ উদ্দেশ্যে করা হচ্ছে, আর তার মধ্যেও বিশেষ করে লাইলাতুল কদরের তালাশের জন্য সে বেজর রাতসমূহে জাগ্রত হয়ে ইবাদত করে, এই জন্য এই ইতিকাফ করা হচ্ছে। কিন্তু এর মধ্যে যদি এই পান, সিগারেট, গুটকা ইত্যাদি এগুলো চলতে থাকে, এগুলোতে ইতিকাফের মধ্যে অনেক অসুবিধার কারণ হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি উযুখানা ফিনাই মসজিদের মধ্যে হয়, তো তখন তো মোতাকিফ সেখানে যেতে পারবেন। এখন কি উযুখানার মধ্যেও বসে সিগারেট পান করবেন? এতে মানুষকে কষ্ট পৌঁছাচ্ছেন, এতে মসজিদের মধ্যে গন্ধ আসছে, এতে উযুখানার অবস্থা এক প্রকার খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য উযুখানার মধ্যে এই কাজ করার একেবারে কোনোভাবে অনুমতি নেই। যদিও বা কেউ উযুখানার মধ্যে সিগারেট পান করে কিংবা ওয়াশরুমে গিয়ে সিগারেট পান করে, তো তার ইতিকাফ ভাঙবে না যখন তিনি ফিনাই মসজিদের মধ্যে ইস্তিনজাখানা, উযুখানার মধ্যে যেভাবে সাধারণত হয়, তো ইতিকাফ তো বেঁচে যাবে। কিন্তু এই বিষয়গুলো থেকে সর্বোপরি বাঁচতে হবে। আচ্ছা, সিগারেট খাওয়ার পরে আপনি দ্রুত মসজিদেও যেতে পারবেন না। আপনি সেই গন্ধ, দুর্গন্ধ এগুলো থেকে মুক্ত হওয়ার পরেই মসজিদে যাওয়ার অনুমতি পাবেন। জিকির আজকার করতে নিষেধ হয়ে যাবে। তো এই জন্য এই বিষয়গুলো থেকে এমনিতে নিজেকে বাঁচিয়ে রাখুন, আর ইতিকাফের দিনসমূহে বিশেষ করে এগুলো থেকে বেঁচে থাকুন। যারা ধূমপান করে তাদেরকে অনুরোধ করব, এই অভ্যাসটি ছেড়ে দিন। মাহে রমজান পেয়েছেন, রোজা রাখার অভ্যস্ত হয়েছেন, দিনের বেলায় সকল কাজ থেকে আমরা বিরত থাকি, বিদায় অনুরোধ করব এটাকে সুযোগ মনে করে আমরা একেবারে ধূমপান যেন ছেড়ে দিই। এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা জানার পরে ওই ধূমপানে কেন নিজেকে ব্যস্ত রেখেছি, নিজেকে এই ধূমপানের মধ্যে টাকাও অপচয় হয় এবং শরীরও ক্ষতি রয়েছে এবং আশেপাশের পরিবেশটাকেও আমরা নষ্ট করে থাকি। তো যারাই ধূমপান করেন অনুরোধ করব নিজের দিকে তাকিয়ে, নিজের পরিবার পরিজনের দিকে তাকিয়ে এই ধূমপান করা ছেড়ে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল মান্নান আত্তারি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, ঈদের কেনাকাটার জন্য রমজান রোজাকে ভঙ্গ করা যাবে?
ঈদের কেনাকাটার জন্য রমজানের রোজা ভঙ্গ করার বিষয়ে মাজাল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি বলবেন মুফতি সাহেব এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঈদের কেনাকাটার জন্য অতঃপর রমজানের রোজা ছাড়বেন আপনি? আরে ভাই, ঈদ তো সেই রোজাদারদের জন্য যারা রমজান মাসে রোজা রেখেছেন, তিলাওয়াত করেছেন, রাতে কিয়াম করেছেন আর রমজানের রোজা রেখেছেন, তাদেরকে আল্লাহ রমজানের পুরস্কার দান করবেন। তাদের জন্য এই ঈদ সেটা একটি পুরস্কারের রাত আর ঈদের দিন। আর ঈদের দিন পুরস্কারের দিন, এমনটা নয় যে কোনো ইভেন্ট আসছে আর তার জন্য ইবাদত যেটা উদ্দেশ্য সেটাকে ছেড়ে দিচ্ছেন। তো এটা একেবারেই ভুল। আর তার জন্য রোজা ছেড়ে দেওয়া অখাট্যভাবে নাজায়েজ, হারাম এবং গুনাহ, জাহান্নামের হকদার হয়ে যাবেন। তো এই জন্য যদি ঈদের প্রস্তুতি নিতে চান তাহলে নিন, ঠিক আছে, আপনি কাপড় ভালো নিতে পারেন, ক্রয় যা করার করুন, কিন্তু তার জন্য রোজা ছাড়ার অনুমতি কিংবা ভাঙার অনুমতি এটা একেবারেই নয়। আপনি এমন সময়ে কেনার জন্য যান যখন আপনার জন্য রোজা কষ্টের কারণ হবে না। দিনে যেতে চাইলে ঠিক আছে, যদি আপনি সহ্য করতে পারেন তাহলে দিনে যান, না হয় কোনো রাতের সময় তারাবির পরবর্তীতে করে নিন। আর অনুরূপভাবে কিছু কিছু করে ক্রয় করুন, না একসাথে আপনি এতগুলো জায়গায় যাবেন, আপনার রোজার মধ্যে পেরেশানি আসবে। তো রোজা ছেড়ে দেওয়ার একেবারে অনুমতি নেই। এই কারণে যিনি ছাড়বেন তো গুনাহগার হবেন, কঠিন গুনাহগার হবেন, এটা কোনো কারণ নয়। কাপড় নাই কিনলেন, ক্রয় নাই করলেন, তারপরেও তো ঈদ এমনিতেই হয়ে যাবে। এখন এটার জন্য তো আপনি রোজা ছাড়তে পারবেন না, তো রোজা ছেড়ে দেওয়ার একেবারে অনুমতি নেই। অনেকে আছে যারা ঈদের কেনাকাটার জন্য বিভিন্ন মার্কেট ঘুরপাক খেয়ে থাকে, এক মার্কেট থেকে আরেক মার্কেট, দেখা যায় যে সারাদিনে 4-5টা মার্কেট ঘুরেও তাদের কাপড় পছন্দ হয় না। অথচ ঈদ তাদেরই জন্য যারা রোজা রেখেছে, ইবাদত করেছে, রিয়াজত করেছে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, তাদের জন্য ঈদ। তারা তো ইবাদত নিয়ে ব্যস্ত। আর যাদের জন্য ঈদ নয়, দেখা যায় যে তারাই এরকম ঈদের উৎসবের জন্য এত ব্যতিব্যস্ত থাকে। মনে রাখবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদেরকে ঈদ একটি উপহার স্বরূপ দেওয়া হয়েছে। তবে কার জন্য? যারা মাহে রমজানের রোজা রেখেছে, ইবাদত করেছে, রিয়াজত করেছে, তাকওয়া পরহেজগারির সাথে মাহে রমজানের দিন অতিবাহিত করেছে, আল্লাহ তাআলাকে রাজি করেছে, ঈদ তো তাদেরই জন্য। হ্যাঁ, সাধারণতভাবে আমরা প্রত্যেক মুসলমানই এটি উদযাপন করে থাকি, করা উচিত। তবে অনুরোধ করব, একটু লক্ষ্য করে দেখুন, ঈদে আনন্দ উদযাপন করার বিষয়ে যাদের জন্য ঈদ রাখা হয়েছে সেই তালিকার মধ্যে আমি আছি কি না, এটি প্রত্যেককেই, আমি সহ প্রত্যেককেই খেয়াল রাখা উচিত যে আমি কি মাহে রমজানে আল্লাহকে রাজি করতে পেরেছি, আমি কি মাহে রমজানের যে হক সেটি আদায় করতে পেরেছি, আমি কি মাহে রমজানের প্রতিটি রোজা তাকওয়ার সাথে রাখতে পেরেছি। যদি পেরেছি, আল্লাহর শুকরিয়া আদায় করে ঈদ উদযাপন করুন। যদি পারিনি, তাহলে ঈদের দিনও আল্লাহ তাআলা দরবারে কাঁদুন যে মওলা, মাহে রমজান যেভাবে অতিবাহিত করার আমি করতে পারিনি, নিজের দয়াতে তুমি ক্ষমা করে দাও। ঈদ উদযাপন করুন, নিষেধ নেই, তবে শরীয়তের গণ্ডির ভিতরেই আমাদেরকে ঈদ উদযাপন করতে হবে। এর পূর্বে যে কেনাকাটার বিষয়ে যা বলা হয়েছে, প্রশ্ন করেছেন আমার ভাই মুফতি সাহেব, উত্তর প্রদান করেছেন, আশা রাখি বুঝে গিয়েছেন। এরূপ যারা পূর্বে করে থাকেন, অনুরোধ করব তওবাও করুন এবং রমজানের রোজা কাজাও করে নিন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নূর। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, গোসল করার সময় যদি পানি কানের ভিতরে চলে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে? কি বলবেন এই বিষয়ে মুফতি সাহেব? কানের ভিতরে যদি পানি চলে যায় কোনো কারণে, তাহলে রোজা ভঙ্গ হবে কি হবে না, শরীয়তের কি বিধান, একটু বিস্তারিত বলুন। পানি যদি কানে ঢুকে যায় তো এতে রোজা ভাঙবে না, তাতে রোজা ভাঙবে না। মাশাআল্লাহ, মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ইমতিয়াজ। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, ইতিকাফকারী নারী যিনি যে স্থানে ইতিকাফ করছেন সে স্থানে কি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে? জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? অনেক ইসলামী বোনেরা, মহিলারা নিজ ঘরে এতেকাফ করে থাকে মসজিদে বাইতে। তো ভাই আমার প্রশ্ন করেছেন, সে প্রশ্ন অনুযায়ী কি শরীয়তের বিধান রয়েছে, একটু বিস্তারিত বলুন। মহিলারা যে জায়গায় ইতিকাফ করেছেন তো ওনারা সেই ইতিকাফের জায়গা মসজিদে বাইত সেটা পরিষ্কার করতে পারবেন। এখন যদি মসজিদে বাইতের জন্য অল্প জায়গা নির্বাচন করেন, উদাহরণস্বরূপ একটি ব্যাট কিংবা চৌপায়ার যতটুকু জায়গা, তো বাকি যতটুকু কামরা রয়েছে সেগুলো পরিষ্কার করতে পারবেন না। এখন এই জায়গাগুলো করতে পারবেন।
হ্যাঁ, যদি কেউ মসজিদে বাইতের নিয়তে এতটুকু করে নেয় যে আধা কামরা করে নিল, পুরো কামরারে নিয়ত করে নিল যেটা নামাজের জন্য আমাদের, তো তখন সেই পুরো কামরাই মসজিদে বাইত, সেটার জন্য তিনি পুরো কামরাকে পরিচ্ছন্ন করতে পারবেন, এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। কিন্তু যতটুকু মসজিদে বাইত ততটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন। এটা ছাড়া ঘরের, বারান্দার কিংবা কামরার মধ্যেও যে অন্যান্য জায়গা রয়েছে সেগুলো এইভাবে পরিষ্কার করতে পারবেন না। জি, আশা রাখি ভাই উত্তর পেয়ে গিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। মাশাআল্লাহ, অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন এবং দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতি শফিক আত্তারি মাদানী তিনি উত্তর প্রদান করছেন। যারাই এই অনুষ্ঠান দেখছেন অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন। অনুষ্ঠানের পরেও আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহুল করিম। কল সেন্টারের ইসলামী ভাইরা আপনাদের প্রশ্ন রেকর্ড করবে। পরবর্তী অনুষ্ঠানে আমরা আপনাদের সেই পাঠানো প্রশ্ন নিজের অনুষ্ঠানে সম্পৃক্ত করব। যারাই এই অনুষ্ঠান দেখছেন অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন। কয়েকটি প্রশ্ন রয়েছে, প্রশ্নের উত্তর শুনব, এরপরে আপনাদের থেকে বিদায় নিব। জি, প্রশ্ন চালিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জুবাইর। হুজুরের কাছে আমার প্রশ্ন হলো, মহিলা কি তার ইতিকাফের জায়গা পরিবর্তন করতে পারবে? জি, কি বলবেন এই বিষয়ে মুফতি সাহেব? মহিলারা যারা ইতিকাফে এক জায়গায় বসে গিয়েছে, জায়গা পরিবর্তন করতে পারবে কিনা, বিস্তারিত এর উত্তর প্রদান করুন। মহিলা আপন ইতিকাফের জায়গাকে পরিবর্তন করতে পারবেন না। মহিলার ইতিকাফ হয়ে থাকে মসজিদে বাইতের মধ্যে। মসজিদে বাইত ঘরের সেই জায়গা যেটাকে নামাজের জন্য নির্ধারণ করা হয়েছে। নিয়ত করে আপনি বসে গেলেন, তো এখন পারবেন না যে এই কামরা ছেড়ে ওই কামরায় চলে যাবেন, সেই কামরা থেকে এই কামরায় চলে আসবেন, বারান্দায় চলে আসলেন, উপরে ছাদে চলে গেলেন, এমনটা নয়। তো এই জন্য মসজিদে বাইত কিভাবে পরিবর্তন করতে পারবেন না, কারণ আপনার ইতিকাফ শুরু হয়ে গেছে, তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, ইতিকাফ শেষ হয়ে গেছে, রমজান শেষ হয়ে গেছে। এখন আপনি যদি চান যে আপনি এই জায়গা পরিবর্তন করে অন্য কোথাও নিয়ে যাবেন, জায়গাটা পরিবর্তন করবেন, এটা ঠিক আছে, এটা আলাদা বিষয়। কিন্তু এইভাবে মসজিদে বাইত কিভাবে পরিবর্তন করা যাবে না, এজন্য প্রথম থেকে এই বিষয়গুলোকে দেখতে হবে। কিছু মহিলাদের বিষয়ে, মৌসুমের বিষয়ে কথাগুলো আসে, গরমের বিষয়ে প্রশ্ন আসে এবং অন্যান্য আরও অনেক বিষয়ে প্রশ্ন আসে। লাইট না আসার কারণ কিংবা অন্যান্য আরও প্রশ্ন চলে আসে। তো আপনি আপনার এই সহজতাগুলো প্রথম থেকেই দেখে নিন যখন আপনি এটাকে মসজিদে বাইত করে নির্মাণ করছেন। যখন আপনি বানিয়ে নিলেন, ইতিকাফ শুরু করে নিলেন, এখন সেটাই আপনার মসজিদে বাইত। সেখান থেকে শরীয়তের প্রয়োজন ব্যতীত বের হলে তো আপনার ইতিকাফ ভেঙে যাবে। প্রয়োজন হলে এটা যে আপনি বাথরুমের মধ্যে যে প্রয়োজনসমূহ রয়েছে, অনুরূপভাবে উযু ইত্যাদি প্রয়োজন হলে সেখানে যাবেন, গোসল ফরজ হলে সেই গোসল আদায় করবেন। কিন্তু সাধারণ নরমাল আপনি সেই জায়গার বাইরে বের হতে পারবেন না। তো এই জন্য যে হুকুম রয়েছে সেটা ফলো করুন। আর এখন যে জায়গায় ইতিকাফ শুরু করেছেন মসজিদে বাইতের মধ্যে, সেখানেই আপনার ইতিকাফকে পূর্ণ করুন। আশা রাখি ইসলামী বোনেরা যারা ইতিকাফ করছেন এর উত্তর পেয়ে গিয়েছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইমতিয়াজ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কারো বমি হলে কি রোজা ভেঙে যাবে? জি, মুফতি সাহেব কি বলবেন, বমি হলে রোজা ভেঙে যায় কিনা একটু বিস্তারিত বলুন। সাধারণভাবে যদি কারো বমি হয়, ভমিটিং হয়, তো এতে রোজা এভাবে ভাঙবে না। রোজা তখন ভেঙে যায় যে যখন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এটা করে, বমি করে, আর তিনি কোনো কাজের মাধ্যমে, আঙ্গুল দ্বারা অন্য কোনো কাজের মাধ্যমে করল, আর সেটাও আসলে এতটা মুখ ভর্তি করে যে যেটাকে বাধা দেওয়া এটা মুশকিল ছিল। জেনে বুঝে করল, নর্মাল হলো, অল্প হলো, এতে রোজা ভাঙবে না। জেনে বুঝে করল আর এতটা করল যেটা মুখ ভর্তি হলো, আর সেটাকে বাধা দেওয়াও তার ইখতিয়ারের মধ্যে পসিবল ছিল না, তো এতে তার রোজা তো ভেঙে যাবে। পরবর্তীতে এই রোজা তিনি কাজা করবেন। কিন্তু নিজে নিজে চলে আসলো বমি, চাই মুখ ভর্তি করে হোক, বালতিও ভরে যাক, যত বেশি হোক না কেন, তাতে রোজা ভাঙবে না। তো এই মাসালা ডিটেলস বোঝা জরুরি। অনেক সময় সকাল সকাল মানুষের কেউ মিসওয়াক করলো, টুথপেস্ট নিল, যা কিছুই করলো, এখন সাহারি বন্ধ করছেন তো বমি শুরু হয়ে গেছে, কখন এমন ভয় পেল বমি চলে আসলো, মানুষ কি করে, আরে ভাই তার রোজা ভেঙে গেছে, খাবার দাবার শুরু করে দিন, ওষুধ খান, এটা করুন ওটা করুন, এতে রোজা এভাবে ভাঙবে না। আপনার শারীরিক কারণে আপনার কোনো ইচ্ছে তাতে ছিল না, আপনার তাতে কোনো নিজস্ব কিছু ছিল না, আপনার শারীরিক কারণে বমি হয়েছে, তাতে রোজা ভাঙবে না, চাই যতই বেশি হোক না কেন।
জি, আমরা উত্তর পেয়ে গিয়েছি। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম মোহাম্মদ ইব্রাহিম। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, ইতিকাফকারী ব্যক্তি কি মোবাইলে তার ওয়াইফের সাথে কথা বলতে পারবে? জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে? ইতিকাফকারী ব্যক্তি নিজের ঘরে পরিবার পরিজনের সাথে কথা বলতে পারবে কিনা, শরীয়তের কি বিধান, একটু বিস্তারিত। ইতিকাফকারী মসজিদে বসে আছেন ইবাদত করার জন্য। এটা করবেন না যে মসজিদে এমন কোনো প্যাকেজ লাগালেন আর সাথে সাথে তিনি কথার মধ্যে লেগে আছেন। তো বসেছেন ইবাদতের জন্য, ইবাদত করুন। এজন্য মোবাইল ফোনের ব্যবহার মসজিদে অতঃপর ইন্টারনেটের ব্যবহার এগুলো ক্ষতি আর ক্ষতি। এই জন্য মসজিদের মধ্যে এই জিনিসগুলোর ব্যবহার যতটুকু সম্ভব করবেন না। যদিও বা মোবাইল জরুরি প্রয়োজনে রেখেছেন, স্ত্রীর কাছ থেকে ঘর থেকে কোনো জিনিস আপনি চাইবেন, স্ত্রীকে ফোন করেছেন, ঘরে অন্য কেউ তুলল কিংবা স্ত্রী তুলে নিল, তো প্রয়োজনে কথা বলতে পারবেন। এটা বলতে পারবেন যে আমাকে এই কাপড় পৌঁছে দিন, এই খাবার পৌঁছে দিন, তো এটা আপনি করতে পারবেন। কিন্তু এটা নয় যে মোবাইল পেয়ে গেলেন, অনেকক্ষণ যাবৎ লেগে আছেন, প্যাকেজ নিয়েছেন আর আপনি কথা বলছেন। এটা ঠিক নয়। এটা ইতিকাফের উদ্দেশ্যের একেবারে বিপরীত। এটা ইতিকাফের উদ্দেশ্যের বিপরীত। এই বিষয়ে আপনি অবশ্যই খেয়াল রাখবেন। আশা রাখি উত্তর পেয়ে গিয়েছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ফয়সাল হোসেন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, ইতিকাফকারী ব্যক্তি কি ফিনায়া মসজিদে কাপড় ধৌত করতে পারবে? জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? ইতিকাফকারী ইসলামী ভাইরা নিজের কাপড় ফিনায় মসজিদের মধ্যে ধৌত করতে পারবে কিনা, কি বিধান রয়েছে এই বিষয়ে বিস্তারিত বলুন। ইতিকাফকারী ফিনাই মসজিদের মধ্যে যে সমস্ত উযুখানা ইত্যাদি রয়েছে, সেখানে যদি কাপড় ধৌত করে সেটার অনুমতি রয়েছে, কাপড় ধৌত করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে এই চেষ্টা করতে হবে আর দেখতেও হবে যে পানি মসজিদের জন্য যেটা, সেটা কি বরাবর পানি কিনা, নামাজিদের জন্য কোনো প্রকার কষ্ট হবে কিনা। যদি পানি কম থাকে তখন এমন কাজ করবেন না। আপনি বাইরে কোনো লন্ড্রির মধ্যে কোনো ধোপার কাছে পাঠিয়ে আপনার কাপড় ধুয়ে নিন আর নিজে নিজেকে অধিক হারে ইবাদতের দিকে মশগুল রাখুন। আর যদি পানিও অধিক থাকে আর যদি এমন কোনো অসুবিধা না হয়, তো সর্বোপরি ইতিকাফকারীদের জন্য ওনারা প্রয়োজনে কাপড়ও আপন ফিনাই মসজিদের মধ্যে ধৌত করতে পারবেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নূর নবী। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, কসমের রোজা কি রমজান মাসে রাখা যাবে? জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, যে আমার ভাই প্রশ্ন করলো, একটু বিস্তারিত বলুন। একেবারে করতে পারবেন না। রমজান শরীফের যেটা রোজা সেটা রমজানের রোজা, তো ফরজ রোজার সাথে আপনি কোনো কাফারা রোজার নিয়ত এমনিতেই করতে পারবেন না। সেটা আপনার রমজানেরই রোজা হবে। মনে রাখবেন, প্রথম হুকুম হচ্ছে এটা কসমের জন্য। যেই কসম ভঙ্গ করেছেন, আর এটা যদি মুনাকিদা কসম হয়, তিনি 10 জন মিসকিনকে খাবার খাওয়াবেন। যাদেরকে সকালে খাইয়েছেন রাতেও তাদেরকে খাওয়াবেন। এটা কসমের ব্যাপারে। এটাও হতে পারে যে 10টি সাদকায়ে ফিতর আপনি 10 জনকে দিয়ে দিন। যদি উদাহরণস্বরূপ 10টি সাদকায়ে ফিতর দেওয়ার সামর্থ্য নেই, খাবারও খাওয়াতে পারবেন না, কাপড়ও দিতে পারবেন না 10 ব্যক্তিকে, অতঃপর বিষয়টি আসবে 3টি রোজা রাখা ধারাবাহিকভাবে। এখন যে 3 রোজা রাখবেন, এগুলো রমজানের রোজার সাথে নিয়ত করতে পারবেন না, হবেও না আর আদায়ও হবে না। এগুলো সাধারণ দিনসমূহে আপনি কাফারা হিসাবে এই 3টি রোজা রাখতে হবে। আর এগুলো এই নিয়তের সাথে আপনি রাখবেন, আমার উপর কসমের কাফারা যেটা আবশ্যিক হয়ে গেছে, আমি তার জন্য এই 3টি রোজা লাগাতার রাখছি। আর এটাও মনে রাখবেন, প্রত্যেক কসমের উপর কাফারা আসে না। কিছু কসম অতীতকালের সাথে সম্পর্ক রাখে, কিছু কসম ভবিষ্যতে কোনো কাজ করা কিংবা না করার সাথে সম্পর্ক রাখে। এখন এইভাবে কেউ কসম খেলে, উদাহরণস্বরূপ কেউ বলে যে আল্লাহর কসম আমি এই কাজ করব না, আমি এই কাজ করব, এখন তার বিপরীত করে দিলে তখন কাফারা আবশ্যিক হবে। এখন সেই 10 মিসকিনকে প্রথমে খাবার খাওয়াবে। যদি এটার সামর্থ্য না থাকে, এটার পরিবর্তনাকে রোজা রাখতে হবে, কিন্তু এগুলো আলাদাভাবেই রোজা রাখতে হবে। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের সময় একেবারেই শেষ। যারাই আমাদের সাথে ছিলেন, আশা রাখি অনেক কিছু আমরা শিখতে এবং জানতে পেরেছি। এর দ্বারা বোঝা যায় যারা দিনের জ্ঞান রাখে, এদের নিকটে গিয়ে আমাদেরও জ্ঞান অর্জন করা উচিত। যারা দিনের জ্ঞান সম্পর্কে যাদের ধারণা রয়েছে, ইলিম রয়েছে, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। শরীয়তের কত বিধান জানা এখনও বাকি, এখনও আমরা অনেক কিছু জানি না। তাই অনুরোধ করব, মাশাআল্লাহ মাদানী চ্যানেল আমাদের মাঝে এই অনুষ্ঠান নিয়ে এসেছে প্রশ্ন জ্ঞানের চাবি।
আপনার মনে যা প্রশ্ন আসছে, আপনি চাচ্ছেন যে এই বিষয় সম্পর্কে আমি যেন জানি, তো অনুরোধ করব অবশ্যই আপনি কল রেকর্ড করিয়ে দিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে দিনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। এই পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো সুস্থ রাখুক। মাহে রমজানের প্রতিটি দিন অতিবাহিত করুন মাদানী চ্যানেলের সাথে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।